নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি একটি চাটনির রেসিপি নিয়ে। আজকে বানাবো, এখন তো খুব সুন্দর বাজারে জলপাই পাওয়া যাচ্ছে, তবে জলপাইয়ের চাটনিটা আমি বানাবো তিল বাটা দিয়ে। তবে চলুন আমি কিভাবে চাটনিটা বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। একদম খুব সিম্পল একটা রেসিপি, খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়। জলপাইয়ের বুটোগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে জলপাইগুলোকে ভালো করে একটু ধুয়ে আমি সেদ্ধ করে নেব অল্প। সেদ্ধ করে নিলে কি হয়, জলপাইয়ের যে টকটা একটু কমে যায়। না হলে এটাকে আমরা গুড় বা চিনি যেটা দিয়েই বানাই না কেন, প্রচুর চিনি বা গুড় দিতে হয়। অল্প সিদ্ধ করে জলটা ফেলে দিলে তখন একটু মিষ্টির পরিমাণটা একটু কম দিলেও হয়ে যায়। সবগুলো জলপাই আমার বাছা হয়ে গেছে। তার সাথে আমি নিয়েছি এখানে দেখুন, ছোট চায়ের কাপের হাফ কাপ আমি তিল নিয়েছি, সাদা তিল। তিলটাকে একটু কড়াইতে হালকা একটু ভেজে নেব। অবশ্য তিল আমি বাজার থেকে কিনে আনার পর প্রথমেই আমি অল্প একটু কড়াইয়ের মধ্যে ভেজে রেখে দিই। তাতে কি হয়, তিলটা ভালো থাকে, কোনো রকম পোকামাকড় এসব ধরার চান্স থাকে না। তবু তিলটাকে আবারও কিছুক্ষণ 2 থেকে 3 মিনিটের মতো আমি একটু ভেজে নিচ্ছি, গ্যাসের আঁচটা একদম লো করে দিয়ে। এদিকে আমি জলপাইগুলোকে ধুয়ে একটা সসপ্যানের মধ্যে নিয়ে নিলাম। এটাকে আমি এবার সেদ্ধ বসিয়ে দেব। এদিকে তিলটাকে ভেজে নেওয়ার পর একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি তুলে নিয়েছি। একটু ঠান্ডা হওয়ার পর আমি এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব সামান্য একটু জল দিয়ে। জলপাইগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এদিকে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল। দিয়ে দিয়েছি 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে একটু হালকা ভেজে নিব। ভেজে নেবার পর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা ছিঁড়ে। দিয়ে দেব মৌরি। চাটনিতে সবসময় মৌরিটা ফোড়ন দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়। দিয়ে দিলাম কিছুটা সাদা সর্ষে, ছোট চামচের হাফ চামচ সাদা সর্ষে। দিয়েছি কয়টা মেথি। মেথির গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে। সামান্য কয়টা মেথি দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। সব শেষে দিয়ে দিলাম কয়টা জোয়ান। জোয়ানটা দিলে কি হয়, হজমের সমস্যা হয় না, খুব ভালো একটা গন্ধও বের হয় চাটনিটার থেকে। সেদ্ধ করে রাখা জলপাইগুলোকে এবার ঢেলে দিলাম। দিয়ে একটু সময় নেড়ে চেড়ে নেব। মশলাটার সাথে একটু নেড়ে চেড়ে যখন জলটা শুকিয়ে যাবে, দেখুন আমার কিন্তু সেদ্ধটা কিন্তু আমি প্রায় 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর একটু খুন্তিটা দিয়ে আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি, কারণ আস্ত থাকলে এটা ভালো লাগে না। একটু ভেঙে দিলে তখন চাটনিটা একটু ঘনও হয় আর এটা খেতেও ভালো লাগে। মোটামুটি বেশ কিছুটা আমার ভাঙা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে চিনি। আপনারা চাইলে এটা গুড় দিয়েও বানাতে পারেন, আমি এখানে চিনি ব্যবহার করছি। স্বাদ অনুযায়ী এখানে চিনিটা দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা দিয়ে জলপাইগুলির সাথে আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি, তাতে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। যখন চিনিটা একটু গলে যাবে তখন দেখবেন কালারটা খুব সুন্দর হয় একটা। চিনিগুলো গলে গেছে। এবারে আমি হাফ কাপ জল দিয়ে দিচ্ছি।
কফি কাপের হাফ কাপ আমি এখানে জল দিয়ে দিলাম। জলটা ফুটে ওঠার পর আমি যে তিলটাকে পেস্ট করে রেখেছি সামান্য কিছুটা জল দিয়ে সেই তিল বাটাটা আমি এখানে দিয়ে দেব। তবে এভাবে একবার হলেও চাটনি বানিয়ে খেয়ে দেখবেন, তিল বাটা দিয়ে জলপাইয়ের চাটনি খুব ভালো লাগে খেতে। তবে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বোতামটি অল করে দিয়ে আমার সঙ্গে থেকে যাবেন। আর পুরনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ, ভালোবাসা। এভাবেই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন আর সাপোর্ট করে যাবেন। দেখুন আমার এইটা ফুটে উঠেছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে, কিন্তু একটু ঘনও হয়ে গেছে দেখুন। এবার আমি সেই তিল বাটাটা দিয়ে দিচ্ছি। তিলবাটা দিয়ে এইভাবে জলপাইয়ের চাটনি, চালতার চাটনি খুব ভালো লাগে, গন্ধ খুব সুন্দর একটা গন্ধ আসে। বাটিটা ধুয়ে সামান্য একটু জলও আমি এখানে দিয়ে দেব। বাস এবার 1 থেকে 1.5 মিনিটের মতো ফুটে উঠলে এটাকে নামিয়ে নেব। তিল দেওয়ার পর আর বেশিক্ষণ এটাকে সেদ্ধ করব না। তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও নিয়ে আসবো অন্য কোনো দিন অন্যরকম ভিডিও নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। বাই বাই।